আমাকে খেতে দাও, খিদে পেয়েছে। কেন রে বাবা, আমি তো এখানেই বসে আছি। আমাকে বললে কি হতো? আমি কি তোকে ভাত বেড়ে দিতাম না? নাকি মায়ের ভাত বেড়ে দেওয়াটা এখন আর পছন্দ হয় না? না না, সেটা নয়। আসলে তোমার এখন বয়স হয়েছে, তুমি একটু বিশ্রাম নিচ্ছ, তাই ভাবলাম শঙ্করীকেই ভাত দিতে বলি। আমি তো আর অন্য কিছু বলিনি। হুম, বুঝি রে বাবা। বিয়ের আগে সবসময় মায়ের প্রয়োজন ছিল। মা এটা করে দাও, মা সেটা করে দাও। কিন্তু এখন তো বউ হয়ে গেছে, এখন কি আর মায়ের দরকার পড়ে? তাই যে এখানে নিয়েই তাকে চিল্লে চিল্লে ভাত বেড়ে দেওয়ার কথা বলছিস, অথচ আমি তো সামনেই বসে আছি। আমাকে একবারও বললি না যে মা ভাত বেড়ে দাও। হুম, বুঝি রে বাবা, সব বুঝি। মা, তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝছো। আমি ওভাবে বলতে চাইনি। থাক বাবা, আমাকে আর বোঝাতে হবে না। আচ্ছা ঠিক আছে মা, তাহলে তুমিই দাও আমাকে ভাত বেড়ে। হ্যাঁ বাবা, হ্যাঁ তুই বস, আমি এক্ষুনি ভাত বেড়ে দিচ্ছি। এই তো আমি এসে গেছি, ভাত বেড়ে দেবো? না শঙ্করী, থাক, মা ভাত বেড়ে দিচ্ছে। ও, ভাত বেড়ে দিয়েছে? একটু ওয়েট করতে পারতে। আসলে আমি একটা কাজ করছিলাম, তাই দেরি হয়ে গেল। ঠিক আছে শঙ্করী, তুমি বরং কাজ সেরেই নাও। আসলে মায়ের হাতে অনেক কাল খাওয়া হয় না তো, তাই মা বেড়ে দিয়েছে। ও, ঠিক আছে। তুমি খেয়েছো? না খাইনি, ভেবেছিলাম একসাথে খাবো। তা তুমি বসে গেছো যখন, থাক আমি পরে খেয়ে নেব। আরে পরে কেন, বসো না, একসাথে খেয়ে নি। না থাক, আমার একটু কাজ বাকি আছে, আমি কাজটা সেরেই আসি। কি গো, রাত তো হয়ে গেল, শুয়ে পড়ো। এখনো ঘুমাচ্ছ না কেন? ঘুমাবো আর একটু পরে। কেন? পরে কেন? রাত হয়ে যাচ্ছে, তাছাড়া কোনো কাজও তো নেই, বসে আছো, তাহলে ঘুমাচ্ছ না কেন? কাজ আছে গো, কাজ আছে। 12টা বাজুক, তারপরে বুঝতে পারবে যে কি কাজ আছে। যা বাবা, 12টার সময় আবার কি কাজ আছে? আর তাছাড়া 12টা তো বাজতেই যায়, আর 10 মিনিট বাকি আছে মাত্র। হুম, ওই 10 মিনিট পরেই তো কাজটা শুরু করব। কি জানি বাপু, কি কাজ তোমার 12টার সময় করতে হবে? তুমি জেগেই থাকো, আমি শুয়ে পড়ি। আমার আবার কাল অফিস আছে। না না, আর একটু দেরি করো না প্লিজ। আর এই তো মাত্র 7 মিনিট বাকি আছে, এই হয়ে গেল বলে। আরে কি যে চাইছো তুমি, আমি বুঝতেই পারছি না। বুঝবে বুঝবে, আর একটুখানি। ব্যাস, হয়ে গেছে। হ্যাপি বার্থডে ডিয়ার। ও, এই ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ। তোমার মনে আছে? তা মনে থাকবে না? কি ভাবো কি আমাকে? আচ্ছা বেশ, এবার শুয়ে পড়ো। আমার কিন্তু কালকে অফিস আছে। কালকে অফিস না গেলেই নয়। না না, যেতে হবে। জানোই তো, প্রাইভেট অফিসগুলোতে অত ছুটি পাওয়া যায় না। ও, আচ্ছা ঠিক আছে, যেও। তবে কালকে কিন্তু একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসার চেষ্টা করো, কেমন? হুম হুম, না এবার তো শুয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইবারই পড়বো। বৌমা, তুমি সকাল সকাল রান্নাঘরে ঢুকে কি করছো? এই তো বাবা, আজকে তো তোমার ছেলের জন্মদিন, তাই ওর জন্য বিশেষ কিছু রান্না করছি। আজকে অনেক পদ রান্না করব, বুঝলে বাবা। তাই নাকি? বাহ, বেশ ভালো তো। তাহলে পায়েস করছো তো? হ্যাঁ বাবা, এই তো পায়েস বসিয়েই দিয়েছি। সে কি, তুমি পায়েস বসিয়ে দিয়েছো? আমি তো তাড়াতাড়ি আসছি পায়েস রান্না করার জন্য। তোমাকে আবার মাতব্বরি করে কে পায়েস রান্না করতে বললো শুনি? না মা, আমি সব রান্না করছি তো, তাই ভাবলাম পায়েসটা রান্না করে নি। এতে আমার দোষটা কোথায়? দোষ কোথায় মানে? তুমি জানো না প্রতিবারে বাবুর জন্মদিনের পায়েসটা আমিই বানাই? তাহলে আজকে হঠাৎ মাতব্বরি করে কে তোমাকে পায়েস রান্না করতে বললো? তুমি অন্যান্য রান্নাগুলো করছো ঠিক আছে, কিন্তু ছেলের জন্মদিনের পায়েসটা তো তার মাই করে। এটা কি জানো না তুমি? সরে এসো, আমি পায়েস রান্না করছি। হুম, ঠিক আছে। তোমার পায়েস রান্না হয়ে গেলে বলবে, আমি এসে বাকি রান্নাগুলো করে নেব। আচ্ছা, কি দরকার ছিল তোমার এসে পায়েস রান্না করার? ও তো করছিল সবকিছু। করছিল মানে?
তা বলে বাবুর জন্মদিনের পায়েসও ও রান্না করবে? আমি আজ ৩২ বছর ধরে করে আসছি এই পায়েস। আজ হঠাৎ ও এসে আমার হাত থেকে এভাবে সবকিছু কেড়ে নেবে? এটা কি করে হয়? যা ইচ্ছা করো। কি যে শুরু করেছো তুমি, বুঝি না বাপু। শুভ জন্মদিন বাবা, ভালো থাকিস। সারা জীবন যেন এভাবে হাসি খুশিতে দিন কাটিয়ে যেতে পারিস। আমি তোকে সব সময় আশীর্বাদ করি। নে বাবা, এবার খেয়ে নে। জানিস বাবা, বৌমা সেই সকাল থেকে তোর জন্য রান্না করছে। হ্যাঁ বাবা, তাই নাকি? বাবা, এত কিছু! সব তো আমার পছন্দের খাবার। হুম, আমি কি আর সাধে বলছি রে? সেই সকাল থেকে বৌমা রান্না করেই চলেছে তোর জন্য। আমি জানতাম এরকমই হবে। ও কালকে রাত 12টার সময় আমাকে উইশ করেছে জানো। তাই নাকি? এ তো খুব ভালো কথা। নে বাবা, আর কথা বাড়াস না, এবারে খেয়ে নে তাড়াতাড়ি। হে কি বৌমা, তুমি বাবুর বাটিতে মাছের মাথা দিয়েছো কেন? ও তো মাছের মাথা খায় না, তুমি জানো না সেটা? জানি। ওটা একটু দেখতে ভালো লাগবে তাই দিয়েছি। পুরোটা না খাক, একটুখানি মাছ কেটে খেলেই হবে। আরে, মাছের মাথা মানে তো পুরোটাই কাঁটা। ও কাঁটা একদমই খেতে পারে না, গলায় বাধে। এটা একবার আমার কাছ থেকে জেনে নেওয়া উচিত ছিল তোমার। আশ্চর্য তো, দিয়েছি তো কি হয়েছে? এটা এখন একটা ইউনিক ব্যাপার। এটা নিয়ে এত মাথা ঘামানোর কি আছে আমি তো বুঝতে পারছি না। উফ মা, কেন সামান্য জিনিস নিয়ে অশান্তি করছো? চুপ করো না একটু। ও কত কষ্ট করে রান্না করেছে, তার সাথে এরকম কেন করছো? একদিন মাথা খেয়েই দেখি না কি হয়। তুই আমাকে এ কথাটা বলতে পারলি বাবু? আমি অশান্তি করছি? এতদিন তোকে খেয়ে না খাইয়ে মানুষ করে তুলেছি এই দিনটা দেখার জন্য। একটা কোথাকার কে সংসারে দুদিন আসতে পারলো না, আজকে তুই তার পক্ষ নিয়ে আমার বিরুদ্ধে কথা বলছিস? তুই এতটা পর কি করে হয়ে গেলি রে বাবু? আমি তো ভাবতে পারছি না। উফ মা, তুমি ভুল বুঝছো। ও, আমি তাহলে কোথাকার কে, তাই তো? আমি এ বাড়ির কেউ নই। তাহলে আমার এ বাড়িতে থেকে লাভ কি? আমি তাহলে চলে যাই এখান থেকে, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। উফ শঙ্করী, কি পাগলামি শুরু করেছো? আমি পাগলামো করছি? তোমার মা যে এত বড় একটা কথা বললো, কই তুমি তো তার প্রতিবাদ করলে না। এখন আমাকে পাগল বলে মনে হচ্ছে? আমি যদি বাইরের কেউ হই তাহলে আমার আর এ বাড়িতে থেকে লাভ কি? আমি তাহলে চলেই যাই বরং এ বাড়ি থেকে। তুমি যে কোথায় কি বলো না মা, তোমার কোনো হুঁশ জ্ঞান থাকে না। একটা সামান্য মাছের মাথা নিয়ে তোমরা এত অশান্তি শুরু করেছো যে আমি আর নিতেই পারছি না। কোনদিন দেখবে তোমাদের দুজনের পাল্লায় পড়ে আমি পাগল হয়ে যাব। দেখেছো, দেখেছো তো ছেলে কতটা পর হয়ে গেছে। বিয়ে করে দুদিন যেতে না যেতে এখন মা খারাপ হয়ে গেছে। মাই যত অশান্তি করে। আর ওর বউ কি ধোয়া তুলসী পাতা? হ্যাঁ, হবেই তো। এটা তো হবে, আমি জানতাম। বউ যদি সারাক্ষণ স্বামীর কানের কাছে ফুসুর ফুসুর করে তাহলে তো এটাই হবে। ও তো চাইছে যে আমাদের কাছ থেকে ছেলেকে কিভাবে আলাদা করে নিয়ে যাবে। ও বরকে হাতের মুঠোয় রাখতে চাইছে, বুঝতে পারছো না তুমি? আরে না গো, এটা তোমার ভুল ধারণা। সামান্য ব্যাপার নিয়ে এত গভীরভাবে কেন যে ভাবছো তোমরা, আমি কিছু বুঝতে পারছি না। কি দরকার ছিল তার সব ব্যাপারে তোমার কথা বলার? সে পায়েস করতে গেছে, তাতেও তোমার সমস্যা। একটা মাছের মাথা দিয়েছে, সেটা নিয়েও এত কিছু শুরু করে দিয়েছো। কি দরকার এগুলো করার? তাদেরকে তাদের মতো করে ভালো থাকতে দাও না। কিসের অসুবিধা তোমার? ও, আমি তাহলে তাদের খারাপ চাইছি? আমি তোমার ছেলের খারাপ চাইছি, তাই তো? ও মাছের মাথাটা খেতে পারে না, ওতে কাঁটা থাকে বলে। তুমি কি সেটা জানো না? আরে আমি জানি, কিন্তু বৌমা তো আর অত শত ভেবে দেয়নি মাথাটা। মাথাটা সাজিয়ে দিল একটু দেখতে ভালো লাগবে তাই দিয়েছে। আজকাল দিনে ওটা একটা ফ্যাশন বলতে পারো। এটা খারাপ কি? এটা নিয়ে তো এত কিছু করার কোনো দরকারই ছিল না। শোনো, তোমাকে একটা কথা বলি। আমরা ছেলেকে বিয়ে দিয়ে দিয়েছি, এবার তাদের ভালো মন্দটা তো তাদেরকে বুঝে নিতে হবে। আমরা কেন তাদের মাঝখানে বারবার ঢুকতে যাব? তাদের ছোট ছোট আনন্দগুলো তাদের মতো করে ভাগ করে নিতে দাও না। আমাদের কি যায় আসে তাতে? আমরা কদিন বাঁচবো? আমরা কি সারা জীবন ছেলেকে আগলে রাখতে পারবো? এবার তো বৌমার হাতেই ছেলেকে ছেড়ে দিতে হবে নাকি? শঙ্করী, কি করছো? কি ব্যাগ গুছাচ্ছ কেন তুমি?
আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব। তুমি থাকো তোমার বাবা মায়ের কাছে। আমার তো কোনো প্রয়োজন নেই এ বাড়িতে, আমার এ বাড়িতে কোনো অধিকারও নেই। আমি তো বাইরের মেয়ে, তাহলে আমার বাইরে চলে যাওয়াই ভালো, তাই না? তুমি থাকো না তোমার মায়ের আঁচলের তলায়। তোমার মা যা বলছে একেবারে অক্ষরে অক্ষরে পালন করো। বউয়ের হয়েও তোমার কোনো কথা বলতে হবে না। তুমি থাকো তোমার মায়ের কোলের কাছে। আমি চলে যাচ্ছি। আমি চলে গেলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। উফ, শঙ্করী, তুমি ভুল ভাবছো। মাথা ঠান্ডা করো। এভাবে রাগের মাথায় হুট করে ডিসিশন নিও না। কেন শুধু শুধু রাগারাগি করছো? পরিস্থিতিটা একবার বোঝার চেষ্টা করো। না, আমি কিচ্ছু বুঝি না, আর বুঝতে চাইও না। আমি একটা কথা ভালোভাবেই বুঝতে পেরে গেছি, আমাকে তোমার মা দু চোখে সহ্য করতে পারে না। উনি সারাক্ষণ ওনার ছেলেকে আঁচলের তলায় রাখার চেষ্টা করছে। তাই রাখুক না, শুধু শুধু ছেলের বিয়ে দেওয়ার কোনো দরকার ছিল না তো। রাখুক ওনার ছেলেকে, কিভাবে বেঁধে রাখবে। আমি চলেই যাই। আমি থাকলে উনি কোনোদিনও অশান্তি বন্ধ করবে না। শঙ্করী, তুমি আবার ভুল ভাবছো। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো সবকিছু। তুমি যতটা গভীরভাবে নিচ্ছ, এটা এতটা গভীর নয় কিন্তু ঘটনাটা। আচ্ছা, তুমি মায়ের দিকটা একবার ভেবে দেখো। মা কিন্তু অত শত বুঝে বলেনি কথাটা। স্বাভাবিকভাবে ওনার মনে হয়েছে উনি মা, তাই ওনার থেকে অন্য কেউ ছেলের ভালো চাইতে পারে না। হ্যাঁ, মানছি এটা আমার মায়ের ভুল। মায়ের এই আচরণগুলো করা ঠিক হয়নি। কিন্তু কি করবে বলো তো? সে এতদিন ধরে সবকিছু সামলে এসেছে তো, তাই সবকিছু সহজে মানতে পারছে না। এতে কি করবে বলো? আমাদের সবকিছু মানিয়ে নিতে হবে। তুমি মায়ের দিকটা বুঝবে, মা তোমার দিকটা বুঝবে। এভাবেই তো সবকিছু মানিয়ে নিয়ে চলতে হবে। এভাবে হুটহাট করে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। একেবারে বোকামির কাজ। হ্যাঁ বৌমা, খোকা ঠিক বলেছে। সত্যি আমরা কেমন যেন একটা বোকা বোকা কাজকর্ম করে বসছি। আমার তোমার সাথে এভাবে কথা বলাটা উচিত হয়নি। আমি যেমন মা খোকার খারাপ চাইবো না, তেমনি তুমিও তো তার স্ত্রী। তুমিও নিশ্চয়ই খারাপ চাইবে না তোমার স্বামীর। এটা আমার আগে বোঝা উচিত ছিল। শুধু শুধু একটা অশান্তি করে বসলাম। হ্যাঁ মা, আমারও অনেক ভুল আছে। আমারও এগুলো বোঝা উচিত ছিল। দুজনে যদি দুজনের দিকটা ভেবে দেখতাম, তাহলে আর এই অশান্তিগুলো তৈরি হতো না। আমাকেও তুমি ক্ষমা করে দিও মা। যাক বাবা, এবার ভুল বোঝাবুঝিটা অন্তত মিটলো। না হলে তো প্রচন্ড চাপে পড়ে গিয়েছিলাম, মাকে সামলাবো না বউকে সামলাবো। মার মনে হয় আমি সবসময় বউকে সাপোর্ট করি, আর বউর মনে হয় আমি সবসময় মাকে সাপোর্ট করি। এ এক যন্ত্রণায় পড়ে গিয়েছিলাম আমি। এ সত্যি বাবু, এরকম যন্ত্রণা আমিও ভোগ করেছি একদিন। মা আর বউকে একসাথে সামলানো যে কি কঠিন, তা আমি হাড়ে হাড়ে জানি।